আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকে রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করা। এখানে মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি বেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। চুলাতে আমি কড়াইটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে এখানে দিয়ে দিব আমি সব মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই মশলাটাকে আরেকটু আমি নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। পানি দিলে কিন্তু মশলাটা পুড়বে না, এর জন্য একটুখানি পানি দেব। পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে মিক্সড করে এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসঙ্গে দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দেব। নেড়েচেড়ে তারপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলা এখানে দিয়ে আমি কষিয়ে নেব অনেকক্ষণ। মাংসটা কষানো যতটা সুন্দর হবে, রান্নাটা ততটাই সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। আর দেশি মুরগির মাংস একটু বেশি করেই কষালে ভালো হয়, কারণ মাংসটা একটু শক্ত থাকে, এর মধ্যে মশলাটা ঢুকে যায়। এই যে আমি কিন্তু কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার নেড়ে চেড়ে কিন্তু আবারও কষিয়ে নিব। এভাবে কয়েকবার আমি মাংসগুলাকে কষিয়ে কষিয়ে তারপর লাস্টে কিন্তু পরিমাণ মতো এখানে পানি দেব। মাংসটা কষানো হয়ে গেছে, কারণ এখানে মাংসের উপরে তেলটা উঠেছে, তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু মাংসটাকে আমি ঢেকে সেদ্ধ করে নেব। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এখন মাংসর উপরে কিন্তু পানিটা ফুটে উঠেছে আর মাংসটাও একটু সেদ্ধ হয়ে গেছে। রান্না আমার প্রায় শেষ। আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। রান্না হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।